কোনো গুণ নেই এমন ব্যক্তিরাও ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় কিংবা বৈশ্য হবার দাবি জানাচ্ছে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কৌল শূদ্র সম্ভবা। এই কলিযুগে প্রত্যেকে শূদ্র রূপে জন্মগ্রহণ করে। কারণ এর কারণ হচ্ছে সংস্কার নামক শুদ্ধিকরণ পন্থার সম্প্রদান এখন হয় না, যা মায়ের গর্ভধারণের সময় থেকে শুরু করে ব্যক্তির মৃত্যু অবধি চলতে থাকে। বিশেষত উচ্চ জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো বিশেষ জাতির সদস্যরূপে কাউকে কেবল জন্মগত অধিকার দ্বারা শ্রেণীবদ্ধ করা যেতে পারে না। কেউ যদি গর্ভধান সংস্কার দ্বারা শুদ্ধ না হয় সে তৎক্ষণাৎ শূদ্ররূপে গণ্য হবে, কারণ কেবলমাত্র শূদ্ররাই এই শুদ্ধিকরণ পন্থা পালন করে না। কৃষ্ণ ভাবনামৃতের শুদ্ধিকরণ পন্থা ব্যতীত যৌন জীবন কেবল শূদ্র ও পশুদের গর্ভাধান পন্থা, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত সর্বোত্তম শুদ্ধতা, যার দ্বারা প্রত্যেকেই ব্রাহ্মণের সমস্ত গুণাবলী যুক্ত ব্রাহ্মণের স্তরে আগমন করতে পারে। বৈষ্ণবগণ চার ধরনের পাপকর্ম থেকে মুক্ত হবার জন্য প্রশিক্ষিত হন। এইগুলো হলো অবৈধ যৌনসঙ্গ, নেশা করা, জুয়া খেলা এবং মাংসাহার। এই সকল প্রাথমিক গুণাবলী ব্যতীত কেউই ব্রাহ্মণের স্তরে উন্নীত হতে পারে না, এবং উপযুক্ত ব্রাহ্মণ হওয়া ব্যতীত কেউ একজন শুদ্ধ ভক্তও হতে পারে না। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অর্জুনের সুভদ্রা হরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান নামক ষোড়শতম অধ্যায়ের কৃষ্ণ পাস শ্রীমূর্তি শ্রী অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাস ও বীরেন্দ্রকৃত তাৎপর্য সমাপ্ত। এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। এখানে বলছে যে বলতেছে যে হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে যে হে রাজন, এইভাবে পরীক্ষিত মহারাজকে বলতেছে যে হে রাজন, এইভাবে ভক্ত ভক্তিমান পরমেশ্বর ভগবানের যে দুটি মহান ভক্ত ছিল, সুতদেব এবং বহুলাস, তাদের সঙ্গে কিছু সময় অবস্থান করেন এবং শুদ্ধ সাধুদের আচরণ যে শিক্ষা আছে সেটা প্রদান করেন। তারপরে ভগবান কি করে দ্বারকায় ফিরে গেলেন, তাদের গিয়ে শুদ্ধ সাধুদের কিছু আচরণ শিক্ষা দেয় এবং কিছু সময় কাটান। তারপর ভগবান এবং সেই মুনিগণ দ্বারকায় ফিরে গেলেন। তো প্রভুপাদ এই উপসংহার প্রদানে বলেছেন যে রাজা বহুল্লাস এবং ব্রাহ্মণ সুতদেবের ভগবান দ্বারা একটি স্তরে গৃহীত হয়েছিল। রাজা বহুল্লাস এবং ব্রাহ্মণ সুতদেব এই ভগবানের দ্বারা একটা একই স্তরে গৃহীত হয়েছিল, কারণ উভয় ছিল শুদ্ধ ভক্ত। তারা দুইজনে ছিল শুদ্ধ ভক্ত এবং ভগবানের অচ্যুতের অত্যন্ত প্রিয়। তো পরমেশ্বর ভগবান দ্বারা স্বীকৃত এটি একটা প্রকৃত যোগ্যতা। ভগবান আমাদের শুদ্ধ ভক্ত মনে করেছে, তাদের দুজনকে শুদ্ধ ভক্ত মনে করেছে, এটা একটা প্রকৃত যোগ্যতা। যেহেতু এই যুগে কলি যুগে ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় পরিবার বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বা শূদ্র যে পরিবারে জন্মগ্রহণ করে না কেন, সে গর্ববোধ করে, বেশিরভাগ গর্ববোধ করে যে আমি ব্রাহ্মণ। কিন্তু এদিকে দেখা যায় সে মাছ মাংস মাংসাহার জুয়া খেলা নেশা দ্রব্য সবকিছুই করে, কিন্তু আসলে না, ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় তার বললেই হবে না, তার গুণ দেখে বিচার করতে হবে যে সে আসলে কি ব্রাহ্মণ নাকি অন্য কিছু নাকি শূদ্র এরকম। তো গুণ দেখে গিয়ে বিচার করতে হবে। কেউ যদি হুট করে দাবি করে যে আমি ব্রাহ্মণ, তাহলে হবে না। এরকম শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে কৌল শূদ্র সম্ভব। এই কলিযুগে সবাই প্রত্যেকেই কলিযুগে যারা জন্মগ্রহণ করছে সবাই শূদ্র রূপে জন্মগ্রহণ করছে, কারণ তারা সংস্কার নামক যে শুদ্ধিকরণ পন্থা থাকে সেটা সম্পর্ক তারা তেমন জানে না এবং সেটা সম্পাদনও হয় না। বিশেষত উচ্চ জাতি যারা আছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বৈশ্য কোন বিশেষ জাতির সদস্য রূপে কাউকে কেবল জন্মগত অধিকার দ্বারা শ্রেণীবদ্ধ করা যেতে পারে না। কেউ যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে তাকে ব্রাহ্মণ বলা যাবে এরকম না, তার গুণ দেখে এবং তার সংস্কার শুদ্ধতা দেখে আমরা তাকে বিচার করতে পারবো। এবং কৃষ্ণ ভাবনামৃতে শুদ্ধিকরণের পন্থা ব্যতীত যৌন জীবন কেবল শূদ্র পশুদের গর্ভস্থ, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতের শুদ্ধিকরণ পন্থা ব্যতীত যে যৌন কর্ম বা যৌন জীবন করে তারা শূদ্র, তারা পশুদের সমান, পশুদের গর্ভস্থনের পন্থা, যারা গিয়ে প্রয়োজন ছাড়া অর্থাৎ সন্তান লাভের জন্য ছাড়া যৌন কামনায় লিপ্ত হয়, তারা পশুদের সমান, এটা বলা হয়েছে। এবং
এগুলো হচ্ছে অবৈধ, মানে 4টা নিয়ম পালন করতে হবে বৈষ্ণবগণের মধ্যে, তাহলে আমরা পাপকর্ম থেকে মুক্তি হব। আর সেটা হচ্ছে যৌন সঙ্গ না করা, নেশা না করা, জুয়া না খেলা এবং মাংসাহার না করা। তাহলে আমরা প্রাথমিক গুণাবলী ব্যতীত, মানে এই প্রাথমিক, এই যে 4টা যে প্রাথমিক গুণাবলী, এই গুণাবলী ব্যতীত সে ব্রাহ্মণের স্তরে উন্নত হতে পারবে না। এটা হচ্ছে ব্রাহ্মণের প্রথম স্তর। হরে কৃষ্ণ প্রভু, ভুলটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তাহলে ব্রাহ্মণের যোগ্যতা কি, ক্ষত্রিয়ের যোগ্যতা কি, শূদ্রের যোগ্যতা কি, বৈশ্যের যোগ্যতা কি আমরা গীতা থেকেও পড়েছি। তো এখানেও বলা হচ্ছে অনেক নামধারী ব্রাহ্মণ আছে, বেশধারী ব্রাহ্মণ আছে, বংশগতভাবে ব্রাহ্মণ আছে, কিন্তু সেগুলো কি কোনো গ্র্যান্টেড নয়। এই কারণেই গ্র্যান্টেড নয়, কারণ তাদের জন্মগত জন্মের শুরু থেকে যে শুদ্ধিকরণ সংস্থা, শুদ্ধিকরণ পদ্ধতি, সেটা তারা কি করতেছে, নিজেদের জীবনে অ্যাপ্লাই করছে না। তা আমরা এখানে পেলাম যে কি হচ্ছে, ব্রাহ্মণের মানে শুরুতেই প্রাথমিক স্তরে 4টা জিনিস, এটা যদি না থাকে সে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা রাখে না। সেটা আমরা জানলাম, জীব হত্যা, তারপরে সে নেশা জাতীয় দ্রব্য, জুয়া পাশা খেলা, তারপরে হচ্ছে অবৈধ সঙ্গ করা। প্রাথমিক স্তরে এটা হচ্ছে কি ব্রাহ্মণের একটা যোগ্যতা। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু, আমাদের এখানে মানে যে যারা যে গলায় যে পৈতাটা থাকে ব্রাহ্মণদের, এখানে এরকম আছে আমাদের মানে এলাকাতে, ওরা করে কি মাছ মাংস এমনকি নেশা দ্রব্য যে আছে সেগুলো নেয়, এদিকে বলে যে তারা নাকি ব্রাহ্মণ, এরকম বলে। তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে কে ব্রাহ্মণ আর কে ব্রাহ্মণ নয়? হ্যাঁ প্রভু। তাহলে আমরা তাদের থেকে দূরে থাকব, তাদের শরণাপন্ন হব না। নিজের ঘরে যত পূজা পার্বণ আছে নিজেই করব, কারণ সে বিচার করলে দেখা যাচ্ছে ব্রাহ্মণের থেকে আমি অনেক উঁচু পদে আছি, আমি মাছ মাংস আহার করি না, আমি ভগবানকে ভোগ দিয়ে খাই, 4টা নিয়ম পালন করি, তাহলে ওই জড়জাগতিক ব্রাহ্মণের থেকে আমি অনেক উন্নত। এই জন্য আমার বাড়িতে যত পূজা আছে আমিই করতে পারি, তাদের আর দরকার নেই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা, আচ্ছা স্নিগ্ধা মাতাজি আপনি পরেরটাও পড়বেন। হরে কৃষ্ণ।